আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা আমার খামারের চীনা হাঁসকে কচু শাক রান্না করে দিব ওদেরকে খাওয়ার জন্য। আমি সকালে খামারে কাজ কাম শেষ করার পরে তারপরে কচু শাকগুলা সংগ্রহ করে মানে খামারে নিয়ে আসি। আমি কচু শাক হাত দিয়ে ধরতে পারি না, আমার শরীরে প্রচুর পরিমাণে চুলকায়। তো এর জন্য আমি হাতের মধ্যে পলিথিন লাগিয়ে নিলাম। তারপরে শাকগুলা আমি ছোট ছোট করে লাল ঝুড়ির মধ্যে রাখতেছি। তাদের ডিম পাড়া হাঁস মুরগি আছে, আপনারা শাক সবজি খাওয়াবেন, হাঁস মুরগির হাড় মজবুত করে বা ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি পূরণ করে বা ওদের ডিমের প্রোডাকশন ভালো থাকে। দুপুরবেলা যদি আপনার খামারের হাঁস মুরগির শাক সবজি খাওয়ান, ন্যাচারাল খাবারটা আপনার খামারে খাবারের খরচটা কম লাগবে। আমাকে গতকালকে ফরিদপুর থেকে একজন আপু প্রশ্ন করছেন, উনা নাকি চীনা হাঁস কুচে বসছে, মানে প্রত্যেকটা চীনা হাঁসের নাকি পশম ছুটে গেছে। তারা চীনা হাঁস পালেন, আপনাদের চীনা হাঁস যখন ডিম পাড়া শেষ করে কুচে বসবে, ওদের শরীরের পশম ওরা চুটিয়ে কুচে বসে, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অর্থাৎ চীনা হাঁসের কোনো ক্ষতিও হবে না। আমি মাশাআল্লাহ কচু কাটা শেষ করে ফেললাম। আর আমার হাঁসগুলা দেখেন একদম আমার কাছে চলে আসছে। মানে পোষা পানির ভালোবাসা থাকতে হবে, শুধু পোষা পানি পারলেই হবে না। যারা আমার খামার থেকে যে কোনো বয়সের টাইগার মুরগি বা ফাউমি মুরগি বা চীনা হাঁসের বীজ ডিম বা যে কোনো বয়সের চীনা হাঁস নিতে চান, আইডি নিচে দেখেন আমার হোয়াটসঅ্যাপ বা ইমুন নাম্বার আছে, নাম্বারে আপনারা কল করতে পারেন। আর আমি পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে আমার খামার থেকে পোষা পানি আমি দিতে পারি। যারা আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন। বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।